আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে দিনাজপুর চিরির বন্দর বিদ্যাকুড়ি তালদিঘি সরকারপাড়া নতুন জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিল 18 ডিসেম্বর 2025। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে এমন একটি দিনই বৈঠকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক, ফরজ। সেই প্রিয় রাসূলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কি গোসা রাগ করেছেন? দুরুদ পড়াই তো আওয়াজ পাওয়া গেল না, পড়েছেন কিনা বোঝা যায়নি। যখন প্রশংসা করলেন তখন আওয়াজটা পাওয়া গিয়েছিল, কিন্তু দুরুদের আওয়াজ পাওয়া যায়নি। আমি আমার ছোট্ট গবেষণায় যতগুলো কিতাব পড়েছি, দেখেছি এবং বুঝেছি, তাতে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে যত কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেছেন, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত সমস্ত কল্যাণ আপনি যদি একদিকে রাখেন আর দুরুদকে যদি আরেক দিকে রাখেন তো দুরুদের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই 1297 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 লাহু খাতিয়াত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করবে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপরে একবার দুরূদ পাঠ করবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামা থেকে 10টা গুনাহ, বড় বড় গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দিবেন। অর্থাৎ 10 গুণ মর্যাদা কোথায় বাড়বে? 3টি জায়গায় তার মর্যাদা বাড়বে। একটা হলো দুনিয়ার জিন্দিগিতে, অর্থাৎ দুনিয়ায় তার যা মর্যাদা আছে আল্লাহ তাআলা তার চেয়ে 10 গুণ বাড়াবেন। আরেকটি হচ্ছে বারজাখ, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই সময়টা থাকবে, ওই সময়ে আল্লাহ তার মর্যাদা 10 গুণ বাড়াবেন। আরেকটি হচ্ছে জান্নাত। যখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, তখন তার যা মর্যাদা আছে তা থেকে 10 গুণ বাড়াবেন। একবার দরুদ পড়লে 10 গুণ বাড়বে, 2 বার পড়লে 20 গুণ বাড়বে, 3 বার পড়লে 30 গুণ বাড়বে। এইভাবে যত দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার মর্যাদা তত গুণ বাড়াবেন। আর যারা দরুদ পড়ে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, তিরমিজি 3545 নম্বর হাদিস, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপতিত হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, ওই ব্যক্তি লাঞ্ছিত হোক। কে? যে আমার নাম শুনল কিন্তু আমার উপরে দুরূদ পাঠ করলো না, ও ধ্বংস হোক, ও নিপতিত হোক, ও লাঞ্ছিত হোক, ও বরবাদ হোক। তার মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও তার উপরে দুরূদ পাঠ করে না, তাদেরকে ধ্বংসের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিরমিজির 3546 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করে না, তার নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়ল না, সে হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কৃপণ। সবচেয়ে বড় কৃপণ কে? যে দুরূদ পড়ে না। তার মানে টাকা পয়সায় যে কৃপণতা করে সে বড় কৃপণ নয়। সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলা সহিহা 2035 নম্বর হাদিস, কুল্লু দুআই মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূলের উপরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবে না। অর্থাৎ সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। কেন? দুরূদ পড়েনি। অন্য হাদিসে এসেছে, কেউ যদি দোয়া করে এবং দোয়ার মধ্যে দুরূদ পাঠ না করে, তাহলে তার দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, না আসমানে যায় না জমিনে যায়। যখন সে দুরূদ পড়া বন্ধ করে দেয়, তখন ওই দোয়াটা আসমানে নেমে আসে। যখন সে দুরূদ পাঠ করে, তখন দোয়াটা আসমানে উঠে যায়। তার মানে আপনি যদি দুরূদ পাঠ করেন, আপনার দোয়া কবুল হবে, আর যদি না পড়েন আপনার দোয়া কবুল হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজাহ 908 নম্বর হাদিস, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করতে ভুলে যায়, আমার উপরে দুরূদ পাঠ করে না, খতিআ তরিকাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের রাস্তাটা ভুলে যায়। অর্থাৎ সে জান্নাতের রাস্তা চিনতে পারে না, জান্নাতের রাস্তা বুঝতে পারে না, কোনটা জান্নাতের রাস্তা এটা জানতে পারে না, সে ভুলে যায়। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেনি, তাই তার জান্নাতের রাস্তাটা চেনাটা দুষ্কর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি আমার নিকটে থাকবে। তার মানে যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি তত বেশি নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবেন। জানে কয়েকজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এরপরে বললেন, আল্লাহর নবী জি, আমি ফরজ যত ইবাদত আছে এগুলো পালন করি, এরপরে যতটুকু সময় পাই ওই সময়ে আমি অনেক ইবাদত করি, তবে ওই ইবাদতকে আমি 4 ভাগে ভাগ করেছি। কিভাবে? এক ভাগ আমি জিকির আজকার করি, এক ভাগ আমি দোয়া করি, এক ভাগ আমি আপনার উপরে দুরূদ পাঠ করি, আর এক ভাগ আমি কোরআন তেলাওয়াত করি। তো আমার কি মান বন্টন করাটা ঠিক আছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে 4 ভাগের 2 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। আচ্ছা ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ আপনার উপরে দুরূদ পাঠ করব। তুমি যদি দুরূদ আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো। তখন লোকটা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি শোনেন, আমি ফরজ যত ইবাদত আছে এগুলো পালন করার পরে যতটুকু সময় পাবো শুধু আপনার উপরে দুরূদই পাঠ করব, আর কিছু করব না, দুরূদ পাঠ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা বললেন। তিনি বললেন, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত কল্যাণ আছে আল্লাহ তাআলা তোমাকে সমস্ত কল্যাণ দান করবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে পৃথিবীতে যত অকল্যাণ আছে আল্লাহ তোমাকে সমস্ত অকল্যাণ থেকে বাঁচাবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তুমি যা দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ তোমাকে তাই দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে তোমার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবে। তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাহলে শয়তান থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে, রক্ষা করবে। তাহলে দুরূদ পাঠ করা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? কি আপনারা কি কথা বুঝতে পারছেন না? গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ নয়? পৃথিবীতে যত ইবাদত আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন ততবার আপনি দুরূদ পড়তে বাধ্য। এটা সুন্নাত নয়, এটা মুস্তাহাব নয়, এটা হলো ওয়াজিব, ফরজ। আপনি বাধ্যতামূলক আপনি দুরূদ পাঠ করতে বাধ্য। আপনি যদি দুরূদ পাঠ করেন তাহলে নেকি পাবেন, আপনি যদি দুরূদ পাঠ না করেন তাহলে গুনাহগার হবেন। দুরূদ পাঠ করতে আপনি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে, ঠিক আছে না? এজন্য অন্তর থেকে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে সবাই দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তার মানে আপনি যে দুরূদ জানেন সেটা আপনি পাঠ করবেন। তা ছোট হতে পারে, তা বড় হতে পারে, মাঝারি হতে পারে, দুরুদে ইব্রাহিম হতে পারে। আপনি পাঠ করেন, তার মানে আপনি দুরূদ পাঠ করবেন। আজকের এই বিন্নাকুড়ি তালদিঘি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার আগে যারা আলোচনা করেছেন এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসে বসে আলোচনা শুনছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা
হেদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার জান্নাতের জন্য কবুল করুন এবং জাহান্নাম থেকে হেফাজত করুন। আসলে এটা একটা দ্বীনি মজলিস, ঠিক না? হ্যাঁ, এটা হলো একটা দ্বীনি মজলিস। দ্বীনি মজলিসে আসলে, দ্বীনি বৈঠকে বসলে অনেক নেকি হয়, ঠিক না? দ্বীনি মজলিসে বসলে নেকি হয় না? কারণ আপনারা তো এসেছেন জ্ঞান অর্জন করতে, এটাই তো, নাকি আর কোনো নিয়ত আছে? আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, এই জন্য আল্লাহর কথা শোনার জন্যে, রসুলের হাদিস শোনার জন্যে, জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, বসেছেন, আলোচনা শুনছেন, এটাই তো উদ্দেশ্য, তাই না? যদি এটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে আপনাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত 204 এবং 212 নম্বর হাদিস, যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত এইখানে জ্ঞান অর্জন করতে এসেছে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, সে যেন এমন জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার ব্যাপারে বলেন, মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিহাদ করার নেকি দান করেন। অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করলে, আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ তাআলা যেই নেকি দান করেন, যারা বাড়ি থেকে জ্ঞান অর্জন করার জন্য পুরুষ নারী বের হয়, আল্লাহ তাদেরকে ওই নেকিটাই দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে সেখানে গিয়ে 3টা কাজ করে। 1, বসে, তার মানে বসে আলোচনা শোনে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, কফি খায় না, পানি খায় না, পান খায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং তার সাহাবীরা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করতাম। তার মানে যারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, 3, শেষ পর্যন্ত অবস্থান করে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, বৈঠক শেষের দোয়া সুবহানাকাল্লাহুম্মা, ওই দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে। কেন? ওই দোয়াটা পড়ার জন্যে। দোয়াটা পড়তে হয় বৈঠক শেষে, বৈঠকের মাঝখানেও নয়। চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা পাঠ করতে পারে না, তাহলে পাঠ করলে হবে বিদআত। কেন? এই দোয়া শুধুমাত্র বৈঠক শেষে পাঠ করতে হবে, এটা হলো বৈঠক শেষের দোয়া। তার মানে এরপরে আর কোনো কথা চলবে না, বৈঠক শেষ, ভেঙে গেছে। ওই পর্যন্ত যারা অবস্থান করে, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? আপনার উম্মতকে বলেন। কি বলবো? এইটা বলেন, যারা দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে,
কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন পর্যন্ত ছেয়ে যায়, এরপরেও যদি দ্বীনি মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত অবস্থান করে, আমি তো তাদের পাপ ক্ষমা করে দেই। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত পাপ আছে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দেই। পাপ নেকি। আজকে যদি আপনার এই বিন্নাকুড়ি তালদিঘি এই এলাকার মানুষজন বুঝতো, জানতো যে দ্বীনি মজলিসে বসলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয়, তাহলে অন্তত আলোচনা বুঝুক আর না বুঝুক এখানে এসে বসে থাকতো। কেন? দ্বীনি মজলিসে বসে আলোচনা শুনলে পাপ ক্ষমা হয় এবং পাপ নেকি হয়। অন্তত পাপকে ক্ষমা করানোর জন্যে এবং পাপকে নেকি বানানোর ইচ্ছায় এ জায়গায় এসে বসতো। এই বিশাল মাঠে জায়গা দেওয়া যেত না। আর যদি গানের বক্তা হতো তাহলে তো আরো দেওয়া যেত না। তার মানে খুব জটিল কঠিন অবস্থা। আপনারা বলবেন যে বক্তা রাগে না কেন, বক্তা গরম হয় না কেন? সুন্নাত আমাদেরকে হতে দেয় না কেন? আমাদের দেশের লোকেরা সুন্নাত অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না। মনে করে যে বক্তব্যের সুন্নাত হলো রাগান্বিত স্বরে মানুষকে আক্রমণাত্মক কথা দিয়ে বক্তব্য দেবে, এটা মনে করে। আমি যখন প্রথম সহিহ আকীদায় আসি, বিদাতের উপরে খুব জোরালো কঠিন আলোচনা করতাম। যারা বিদাতি তাদের গোষ্ঠী উদ্ধার করতাম। তার মানে তাদের যা আছে, যা তারা করে সব ফাঁস করতাম। কিন্তু যখন আল্লাহ জ্ঞান দিলেন, সামান্য কিছু বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, তখন আমি বুঝতে পারলাম আমি ওটা ভুল করেছি। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কোনোদিন আলোচনা করেনি, কাউকে আঘাত দেয়নি, কার উপরে চড়াও হয়ে আলোচনা কথাবার্তা বলেনি। বক্তব্যের তিনটা গতি। একটা হলো জুমার খুতবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমায় খুতবা দিতেন তখন তার কণ্ঠ উঁচু হয়ে যেত, তার চোখ লাল বর্ণ ধারণ করত, মনে হতো তিনি কোনো সৈন্যবাহিনীকে ধমক দিচ্ছেন, এটা করো সেটা করো। তার মানে জুমার খুতবায় আওয়াজ হবে অনেক উঁচু এবং জোরালো কণ্ঠে আলোচনা হবে। কোথায়? জুমার খুতবায় চক্ষু লাল টকটকে হয়ে যেতে হবে। আর আরেকটি হলো জিহাদের মাঠ। কেন? জিহাদের মাঠে সৈন্যবাহিনীদেরকে কমান্ড করতে হয়, এই জন্য খুব জোরালো কণ্ঠে কথা হবে, আদেশ হবে, ওইখানে শক্ত ভাষা চলবে। আরেকটি হলো দ্বীনি মজলিস, মাহফিল, মজলিস, যে কোনো জায়গা, ওই দুটা ছাড়া ওই জায়গায় আলোচনা কেমন হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আবু দাউদ 3654, 55, 56 তিন জায়গায় এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, কথা বলতেন, তখন তার কথা বোঝা যেত, তার কথা গণনা করা যেত। কেউ যদি ইচ্ছা করত তার কথা গুনতে পারত, গণনা করতে পারত। তাহলে বক্তব্যের একটা সুন্নাত হলো কথা যেন বুঝতে পারে মানুষ এবং কথা যেন গুনতে পারে মানুষ। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমি ধীর স্থিরভাবে আপনাদের সামনে কথা বলবো। তারপরে আমি অসুস্থ মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দয়া করেন এবং আপনাদের সামনে উত্তম কথা বলার তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তা নাও, এবং রাসূল মুহাম্মদ তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করবেন তা আমাদের পালন করতে হবে। তিনি আমাদের যা নিষেধ করবেন তা আমাদেরকে ত্যাগ করতে হবে। যদি না করি, আল্লাহ তাআলা বলেন,
ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ শাস্তি দানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ করুণা করতে পারেন, আবার কঠিন শাস্তিও দিতে পারেন। আল্লাহ দয়া দেখবেন যে আল্লাহ কত দয়ালু, একটু দেখাই। রিয়াদুস সলিহিন, ইমাম নববী রহিমাহুল্লাহ একটা কিতাব সংকলন করেছেন, হাদিসের গ্রন্থ। তার জান্নাত অধ্যায়ের মধ্যে দুটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একটা লোককে জাহান্নাম থেকে বের করবে, এ হলো জাহান্নাম থেকে বের হওয়ার শেষ ব্যক্তি। তার মানে এরপরে আর জাহান্নাম থেকে কেউ বের হবে না, এই হলো শেষ। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করবেন, এরপরে বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন ওই লোকটা উল্টা কথা বলবে, আল্লাহ, আমি যে জান্নাতে যাব, তো জান্নাতে কি আমার জায়গা আছে? তার মানে আমার ধারণা কি জান্নাত বুক হয়ে গেছে। কেন? ও হলো শেষ ব্যক্তি, সবার শেষে ও জান্নাতে ঢুকবে, তো সবাই তো জান্নাতে জায়গা নিয়ে 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 বুক করে ফেলেছে, আমি গেলে কোন কোনায় না জানি থাকি, কোথায় থাকবো, আমার কতটুকু জমি হবে, এই চিন্তায় আল্লাহকে বলে ফেললেন, আল্লাহ জান্নাতে কি জায়গা আছে? সব তো বুক হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা হাসলেন, এরপরে বললেন, হে আমার বান্দা, তোমার সময়ে কোনো রাজা বাদশা ছিল? যে আল্লাহ ছিল, ওই রাজার রাজত্ব কতটুকু ছিল? অনেক বড় রাজত্ব। আচ্ছা যাও, আমি তোমাকে ওই রাজার রাজত্বের সমান জান্নাতে জায়গা দিব। তুমি কি খুশি? আল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আরে শোনো, আমি তোমাকে রাজার রাজত্বের সমপরিমাণ জায়গা দিব, তার ডাবল দিব। তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব, তাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব। আরে যাও, এক কথা 10 পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমাকে এমনিই দিব। কয় পৃথিবীর সমান জান্নাত? 10 পৃথিবীর সমান। এই জন্য সালাফগণ বলতেন যে জান্নাত 10 পৃথিবীর সমান, এই কথা ঠিক নয়। কেন? সবচেয়ে ছোট জান্নাত হলো 10 পৃথিবীর সমান। তার মানে এর চেয়ে ছোট জান্নাত আর নাই। সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ক্ষুদ্র জান্নাত যে পাবে তার পরিমাণ হলো 10 পৃথিবীর সমান। তখন ওই লোকটা আল্লাহকে বলছেন, আল্লাহ, একটা কথা বললি, আচ্ছা বলো, আমি তো গুনাহগার মানুষ, পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আপনি যদি আমাকে এমন জান্নাত দেন, না জানি আপনার যারা নেককার পরহেজগার বান্দা তাদেরকে কি জান্নাত দেবেন, আমার তা জানতে ইচ্ছা করছে। তখন আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আমার বান্দাদের জন্য, সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের গাছপালা আমি আল্লাহ নিজের হাত দিয়ে সাজিয়েছি, লাগিয়েছি। আমি আল্লাহ তাআলা যদি বলি হও, হয়ে যায়, কিন্তু আমি তা বলিনি। আমি নিজের হাত দিয়ে গাছ লাগিয়েছি, জান্নাতকে সৌন্দর্য করে আমি সাজিয়েছি। আল্লাহ যদি জান্নাত সাজায় তাহলে কত সুন্দর হতে পারে, এটা কল্পনা করা যায় না। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো অন্তর পরিকল্পনা করতে পেরেছে। কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর পরিকল্পনা করতে পারেনি, না কোনো নবীরা দেখেছে, না কোনো ফেরেশতারা দেখেছে, না কোনো প্রাণী দেখেছে। যারা তার মধ্যে আছে তারা ছাড়া বাহিরের কেউ তা দেখে নাই। এমন জান্নাত আমি
আমার নেককার বান্দার জন্য প্রস্তুত করে রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা লাফ মেরে উঠলেন। এরপরে বললেন, আল্লাহর নবী, মনে হয় জান্নাতটা আপনাদের, তার মানে নবীদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার কিছু উম্মত আছে তোমাদের মধ্যেও তারা যাবে, আর আমার কিছু উম্মত আছে যারা আমার পরে আসবে, আমাকে দেখে নাই, এরপরেও আমার সুন্নাতের উপরে অটল থাকবে, বিদআতের উপরে কঠোর থাকবে, বিদআত থেকে বেঁচে চলবে, সুন্নাতের উপরে কায়েম থাকবে, তারা ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমরা কি অধিকাংশই সুন্নাতের উপরে কায়েম থাকতে পারি? বিদআত থেকে বিরত থাকতে পারি না। অধিকাংশই আমরা সুন্নাতকে বিদআতকে সুন্নাত মনে করে থাকি। এই কাজগুলো আমাদের মধ্যে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা এই সংক্রান্ত হাদিস অনুবাদ করব শেষের দিকে, আল্লাহ তাআলা কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াত নাজিল হলেন যে পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নিবে, এবং তিনি তোমাদের যা থেকে নিষেধ করবেন তা থেকে বাঁচবে, এবং আল্লাহকে ভয় করবে। কেন? আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। তার মানে আমি আপনাকে দয়া বোঝালাম, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মায়াময়, আল্লাহ কত দয়াবান, কিন্তু আল্লাহ শাস্তি দানে অনেক কঠিন। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহ রসুল যা বলেন তা পালন করেন, এবং যা নিষেধ করেন তা ত্যাগ করেন। রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোনো আদেশ করলে পালন করব, রাজি আছে সবাই? কোনো কিছু নিষেধ করলে ত্যাগ করব, রাজি আছে সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আজকের আলোচনার প্রথম হাদিস মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা আদেশ করলেন। তিনি আমাকে 10টা বিষয় পালন করার কথা বললেন। তিনি আমাকে 10টা বিষয় আমল করার কথা বললেন। তিনি আমাকে বললেন, তুমি 10টা বিষয় পালন করবে, 10টা বিষয় আমল করবে। তিনি আমাকে বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না। তুমি আগুনে জ্বলে যাবে, তুমি নিহত হবে, তুমি মরে যাবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে, সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরিকের পাপ। আর একটা জটিল কঠিন পাপ হচ্ছে সালাত ত্যাগ করার পাপ। আর একটা জটিল কঠিন পাপ হচ্ছে নিষাদার দ্রব্য ভক্ষণ করার পাপ। এগুলো হলো পৃথিবীতে সবচেয়ে বড় মারাত্মক পাপ। তার মধ্যে একটা পাপ হচ্ছে শিরিকের পাপ। কেন? শিরিকের পাপ ক্ষমা হয় না। আপনি যদি দুনিয়ায় ক্ষমা চান, দুনিয়ায় তওবা করে যান, তাহলে তওবা কবুল হবে, ক্ষমা হবে। কিন্তু শিরিক করা অবস্থায় আপনি যদি মারা যান, মৃত্যুর পরে আপনার শিরিকের পাপ আর ক্ষমা হবে না। অর্থাৎ কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, মৃত্যুবরণ করে, তাকে জাহান্নাম থেকে বের করার আর কোনো পথ পদ্ধতি রাস্তাঘাট নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সুদের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ঘুষের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জিনার গুনাহ মাফ করে দিতে পারেন। আরও যত গুনাহ আছে এগুলো মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এত জটিল বাক্য বলেননি, যত কঠিন বাক্য নবীদের বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনআম 88 নম্বর আয়াত নাজিল করলেন। এরপরে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে
বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। হে 18 জন নবী তোমরা শোনো, এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে অথবা তারা যদি শিরিক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ সবগুলোকে বাতিল করে দিব, সবগুলোকে বরবাদ করে দিব। তার মানে ইবাদত বাতিল, আমল বাতিল। কেন? যদি শিরিক করে কারা? নবীরা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সম্ভ্রান্ত নবী, সবচেয়ে সম্মানিত রাসূল। আল্লাহ তাআলা তাকে কত জটিল বাক্য বললেন, হ্যাঁ মুহাম্মদ, জি আপনি শোনেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি মুহাম্মদও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি আল্লাহ সবগুলোকে বাতিল করে দিব, বরবাদ করে দিব, আর আপনি নবী হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। অন্য নবীদের ক্ষেত্রে বললেন আমল বাতিল করে দিব, আর আমাদের নবীর ক্ষেত্রে বললেন আপনার আমলও বাতিল করব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি করলে? শিরিক করলে। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, নবীদেরও শিরিক করার ক্ষমতা নেই, নবীদেরও শিরিক করার অনুমতি নেই। তারাও যদি শিরিক করে তাদের আমল বাতিল হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে পৃথিবীতে একটা জটিল পাপ, একটা কঠিন পাপ শিরিকের পাপ, ক্ষমার অযোগ্য পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরিক করে তাদের উপরে জান্নাত চিরতরে হারাম। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ, আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে চিরতরে হারাম করে দেন। জাহান্নাম হলো তার ঠিকানা। আর এর পরিচয় কি? এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতাকারী নাই। মানে এর সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, কোনো নবীদের পাবে না, কোনো ফেরেশতা মালাকদের পাবে না, কোনো আল্লাহর বান্দাদের পাবে না, কোনো জান্নাতীদেরকে পাবে না, কোনো আত্মীয় স্বজনকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই। সে হলো জালেম, সে হলো জুলুমকারী। তারপরে জান্নাত চিরতরে হারাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কি করলে? শিরিক করলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শিরিক করো না, তোমাদেরকে যদি হত্যা করা হয় তবুও না, আগুনে জ্বালিয়ে দিলে তবুও না। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াতের মধ্যে, কেউ যদি, কোনো মানুষ যদি শিরিক করে, অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের আমলের দিকে অগ্রগতি হব, আমি তাদের আমলগুলো দেখতে থাকবো, আমি তাদের সালাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের হজ দেখব, আমি তাদের উমরার যত আমল আছে এগুলো দেখব। এরপরে যখন দেখতে পারবো তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে, তখন আমি তাদের যত আমল আছে সবগুলোকে ধূলিকণায় পরিণত করে দিব, আমলকে বরবাদ করে দিব। তাদের কোনো আমল টিকবে না। কেন? শিরিক করেছে, তার মানে তাদের কোনো আমল নেই। যখন শিরিক করবে তখন তাদের যত আমল অতীতে করেছে সবগুলো নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি শিরিক করে মারা যায় তার জন্য দোয়া করা হারাম। সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। ঈমানদার যারা তাদের জন্য বৈধ নয়, এবং নবীগণ, নবী যারা তাদের জন্য বৈধ নয়, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তার মানে যারা কাফের মুশরিক তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। অতএব কেউ যদি শিরিক করে মারা যায়, সে যদি আপনার বাপ হয়, সে যদি আপনার মা হয়, সে যদি আপনার সন্তান হয়, সে যদি আপনার ভাই হয়, সে যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনি তার জন্য দোয়া করতে পারবেন না, তার জানাজার সালাত আদায় করতে পারবেন না, তার জানাজা পড়া হারাম, তার জন্য দোয়া করা হারাম। কেন? যদি শিরিক করা অবস্থায় মারা যায়। মাজারে গিয়ে যদি একটা সেজদা দেয় তাহলে ওর যা আছে সব শেষ।
তার মানে যত ইবাদত করেছে সব বাতিল, এবং তার যে একটা ইসলাম লিবাস ছিল ওই ইসলামটা তার থেকে সরে যায়, অর্থাৎ সে পরিণত হয় কাফেরে মুশরিকে। তাহলে কি বুঝলেন? শিরিক করা যাবে, যে কোনো মূল্যে শিরিক থেকে বাঁচতে হবে, এ কথা আল্লাহর নবী বললেন। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক। 2, পিতামাতার নাফরমানি করবা না, বাপ মার নাফরমানি করবা না। তোমার বাপ মা তোমাকে যদি তোমার স্ত্রীকে তালাক দিতে বলে তাহলে তুমি তাই দিবে। তোমার বাপ মা যদি তোমাকে তোমার সম্পত্তি ব্যয় করে দিতে বলে তুমি তাই দিবে, তবুও পিতামাতার নাফরমানি করবা না। আমাদের দেশে বাংলাদেশে এমনকি মুসলিম জাতি সবচেয়ে বেশি আল্লাহর পরে নাফরমানি করে হলো বাপ মার। বাপ মার কোনো কদর নেই, বাপ মার কোনো খেয়াল নেই। আর বাংলাদেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই না? খুব হচ্ছে। কেন? ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন যে কোটিপতিদের মা এবং বাবারা বৃদ্ধাশ্রমে আছে। কোনো হুজুরের মা নাই, কোনো হুজুরের বাপ নাই। কেন? হুজুর মানুষ 10,000 15,000 টাকা বেতনে চাকরি করে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, অথবা যারা ছোটোখাটো চাকরি করে তাদের আল্লাহ সম্পর্কে ধারণা আছে, ভয় আছে, ঈমান আছে, অথবা অনেক টাকাওয়ালা মানুষ তাদের ঈমান আছে, আল্লাহ সম্পর্কে ভয় আছে, তাকওয়াবান লোক, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। কিন্তু যারা আল্লাহ সম্পর্কে ভাবে না, জান্নাত নিয়ে ভাবে না, জাহান্নাম নিয়ে ভাবে না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, ওদের অধিকাংশেরই বাপ মা তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। এই জন্য পিতামাতার নাফরমানি করবেন না, পিতামাতাকে মেনে চলার চেষ্টা করবেন, এ কথা আল্লাহর নবী বললেন। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিও না। কেন? যারা ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। অর্থাৎ তাদের উপরে, সুবহানাল্লাহ হবে না তো, অর্থাৎ তাদের উপরে আল্লাহর কোনো দায়িত্ব নাই, ওরা আল্লাহ থেকে মুক্ত। আরেক হাদিসে এসেছে ওরা আল্লাহর নবী থেকে মুক্ত, আরেক হাদিসে এসেছে ওরা আল্লাহর দ্বীন থেকে মুক্ত। তার মানে যারা সালাত আদায় করে না ওরা আল্লাহ থেকে মুক্ত, নবী থেকে মুক্ত, দ্বীন থেকে মুক্ত। আর ওদের পরিচয় হলো ওরা কাফের, ওরা মুশরিক। ওদের পরিচয় কি? কাফের মুশরিক। বেনামাজির পরিচয় হলো কাফের মুশরিক। আমি এক জায়গায় আলোচনা করছিলাম সালাত পরিত্যাগকারীর বিধান, এই ব্যাপারে। তো আমি যখন আলোচনা শেষ করে গেলাম তো আমার সাথে একজন বিশাল আলেমের কথোপকথন হলো। তিনি আমাকে কয়েকটা হাদিস শোনালেন। তার কিছু হাদিস ছিল জয়ীফ, আরেকটা হাদিস ছিল এরকম। তিনি আমাকে বললেন যে যারা নামাজ পড়ে না তুমি তাদেরকে কাফের বলিও না। আমি বললাম কেন? কয় তাদেরকে ফাসিক বলবে। কেন আমি ফাসিক বলবো? হাদিসে আছে, কি আছে? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি আর হত্যা করা হলো কুফরি। তাহলে তুমি বলো তো, সিফিনের যুদ্ধে সাহাবীরা সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই? করেছে তো। নিহত হয় নাই? হয়েছে তো। একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে না? করে তো। তাহলে তুমি এবার বলো সাহাবীরা কাফের, ওই মুসলমান আর একজনকে হত্যা করেছে, ও কাফের। বললাম আউযুবিল্লাহ, এ কথা বলবো কেন? কয় তাহলে মুসলমানকে হত্যা করলে সাহাবীরা সিফিনের যুদ্ধে ভুল বোঝাবুঝির কারণে একজন আর একজনের দ্বারা হতাহত হয়েছে, এই কারণে যেহেতু তারা কাফের হয় না, অতএব সালাত যারা পড়ে না তারাও কাফের না। আমি বললাম আপনি ভালো কথা বুঝেছেন, খুব সুন্দর বুঝেছেন, আপনি অনেক শিক্ষিত মানুষ, কিন্তু আপনি এটা বুঝতে পারেননি। অনেক কথা বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য যে বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক
অকিতালুহু কুফরুন, এই কুফর হলো নাকেরা, অনির্দিষ্ট। অনির্দিষ্ট বোঝেন, এটা নির্দিষ্ট না, এটা হলো নাকেরা। তার মানে এই কুফর কাউকে কাফের বানায় না। কিন্তু যারা সালাত পরিত্যাগ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ব্যবহার করেছেন মারেফাযুক্ত শব্দ, নির্দিষ্ট শব্দ। মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো স্পষ্ট করে বলেছেন, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। কুফর শব্দের আগেও আলিফ লাম আছে, ঈমান শব্দের আগেও আলিফ লাম আছে, মানে প্রকৃত ঈমানদার আর প্রকৃত কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যারা সালাত পড়ে ওরা ঈমানদার, যারা সালাত পড়ে না ওরা হলো কাফের। তারপরে উনি আমাকে বললেন, তাহলে তোমাকে একটা কোরআনের আয়াত বলি। আচ্ছা বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না, এছাড়া যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দেন। কিসের পাপ আল্লাহ ক্ষমা করেন না? শিরিকের পাপ। আর যত পাপ আছে আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এবার উনি আমাকে বললেন, সালাত আদায় না করলে তো আর শিরিক হয় না, তার মানে সালাত আদায় না করলেও ক্ষমা পাওয়া যায়, শিরিকের পাপ ক্ষমা হয় না। তখন আমি বললাম, আপনি হয়তোবা হাদিসটা জানেন না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাত আশরাক। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা কাফের। অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ আশরাক, ওই ব্যক্তি শিরিক করলো। সালাত ছেড়ে দিলে কি করলো? শিরিক করলো। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। আপনি যে বললেন আল্লাহ শিরিকের পাপ ক্ষমা করেন না, ঠিক কথা। তার মানে সালাত আদায় না করাটাও শিরক। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোরআনের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে, ঠিক না? আপনারা আমার কাছ থেকে নিলে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাহাদুল্লাযী মা বাইনা হুয়া বাইনাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মধ্যে আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাত কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। তার মানে ঈমানদারেরা সালাত আদায় করে, কাফেররা সালাত আদায় করে না। এটা কার ফতোয়া? রাসূলের ফতোয়া। আরো জোরে বলেন, কার ফতোয়া? রাসূলের ফতোয়া। আল্লাহ রাসূল বলে নাই যে সালাত অস্বীকার করলে কাফের, এরকম কোন হাদিস নাই, কোন সাহাবী বলে নাই, কোন তাবী বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সালাত ত্যাগ করলো, পরিত্যাগ করলো, ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীরা। তাহলে যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে সাহাবীদের তো ফতোয়া নিতে হবে, ঠিক না? তাহলে সাহাবীদের ফতোয়া কি? সাহাবীদের ফতোয়া হলো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নাই, তাদের কোনো ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এখানে একটা কাহিনী মনে পড়ে গেল। আচ্ছা বলেন তো, তাকে হত্যা করা হয়েছে
কিসের মধ্যে? সালাতের মধ্যে। কোন সালাত? ফজরের সালাত। কেন? কারণ ফজরের সালাতে অন্ধকার বেশি থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার অবস্থায় সালাত আদায় করতেন, আর আমরা আলো হলে সালাত আদায় করি, তাই না? মানে সুন্নাতের উল্টাটা করার চেষ্টা করি, আওয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা সালাত আদায় করে যখন বের হতো, তখন একজন আরেকজনকে চেনা যেত না। কেন? অন্ধকারের কারণে। এই জন্য ফজরের সালাতে তাকে হত্যা করা হলো, যেহেতু অন্ধকার। আরেকটি কারণ হলো সালাত অনেক লম্বা। কেন? ফজরের সালাত অনেক লম্বা পড়া হয়, তেলাওয়াত অনেক লম্বা হয়, আয়াতগুলো বেশি পাঠ করা হয়। এই জন্য ওই সালাতে তাকে হত্যা করা সহজ হবে। তাই ঘাতক একটা ছুরি নিল, ছুরির মধ্যে বিষ মাখালো, এরপরে সালাতের প্রথম কাতারে হাজির হলো, সালাতে উপস্থিত হলো। এক কাতারে, প্রথম কাতারে উপস্থিত হয়ে এক রাকাত আদায় করলো। আরেক রাকাত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আদায় করতে যাবেন, তখন তার পেটের ভিতরে ছুরি দিয়ে বারবার আঘাত করেছেন। এই কারণে তার নাড়ি বুড়ি বের হয়ে গেছে, তিনি পড়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন, তার জ্ঞান নেই। পৃথিবীর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে দামি একজন মানুষ, তার এই অবস্থা। আরেকজন সাহাবী বুঝে সামনে গিয়ে সালাত আদায় করালেন, এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরল। আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের অথবা আমাদের কারো অপারেশন হয় না? অনেক জটিল রোগ হলে অপারেশন করলে কি এমনিই করে না অজ্ঞান করে করে? এমনিই কাটে না অজ্ঞান করে কাটে? অজ্ঞান করে। এরপরে যখন আমাদের জ্ঞান ফেরে, তখন আমরা জিজ্ঞেস করি, আমার যে আপনজন, আমার মা কই, আমার বাবা কই, আমার স্ত্রী কই, মানে যার কাছে যে আপন তাকে সে খোঁজে, ঠিক না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ পরে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে জিজ্ঞেস করলেন যে, সাহাবীরা, লোকেরা কি নামাজ পড়েছে? বলেন তো, কি বাক্যটা বললেন? লোকেরা কি সালাত আদায় করেছে? সাহাবীরা বললেন, জি, সালাত আদায় হয়ে গেছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধিক্কার দিচ্ছে, হায় আফসোস হে ওমর, কি হবে তোমার? হায় হায় আফসোস, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। আহ ওমর, কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত অনিচ্ছাকৃতভাবে ছেড়ে গেছে, তাই তিনি চিন্তা করছেন ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। আরে শয়তানকে অনেক সিজদা করার কথা বলা হয় নাই, একটা সিজদা করার কথা বলা হয়েছে। আদমকে একটা সিজদা না করার কারণে এত ব্যাঠিক হয়েছে, আল্লাহর এত লানত প্রাপ্ত হয়েছে, সে কখনো ঠিক হবে না। আর আপনি দৈনিক 34টা সিজদা করেন না, তাহলে আপনি শয়তানের চেয়েও বড়। আপনি কত খারাপ! আপনি শয়তানের সবচেয়ে বড় অনুসারী, সবচেয়ে বড় চেলা। আর আপনি বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিকই আছে। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক, তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকু কুফরুন গায়রুস সালাহ। সাহাবীর আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, তারা মুসলমান নয়। আর এদের জন্য তো কিছু বিধান আছে, দুনিয়ায় তাদের কিছু বিধান, আখিরাতে তো আছেই কঠিন বিধান। দুনিয়ায় তাদের কিছু বিধান, এক, বেনামাজি তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। কেন? সে যদি মেয়েকে বিবাহ দেয় বিবাহ হবে না। অথচ বাপ ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া বিবাহ পড়ালে বিবাহ বাতিল। কিন্তু বাপ যদি বেনামাজি হয় তাহলে ও বিবাহও বাতিল। যেই ছেলে সালাত আদায় করে না, বেনামাজি, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কেন? বেনামাজির হাতে বিবাহ দিলে বিবাহ হবে না। এখন কোন মানুষজন নামাজি ছেলে খোঁজে না, খোঁজে কার চাকরিটা সরকারি, কার টাকা বেশি, অর্থ বেশি,
তার সাথে মেয়েকে বিবাহ দেয় আর বলে আমার জন্য দোয়া করবেন, আমার হলো 3টা জান্নাত। বুঝেন নাই? মানে 3টা মেয়ে। আরেকজন বলে আমার 2টা জান্নাত, মানে 2টা মেয়ে। আরেকজন বলে আমার 1টা জান্নাত, মানে 1টা মেয়ে। মানে বাঙালিরা বুঝেছে মেয়ে হলেই জান্নাত। মেয়ে হলে জান্নাত আপনাকে কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পুরাটা নেবেন না? এক অংশ নিলেন কেন? এক অংশের প্রথমটুকু নিল আর শেষটুকু নিল, মাঝখানেরটা নেয় নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 1টা মেয়ে হলো, অথবা যার 3টা মেয়ে হলো, অথবা যার 2টা মেয়ে হলো, এরপরে মেয়েদেরকে উত্তমভাবে লালন পালন করলো। উত্তমভাবে লালন পালন মানে তাকে আদব কায়দা শিক্ষা দিল, তাকে ঈমান শিক্ষা দিল, তাকে ইসলাম শিক্ষা দিল এবং উত্তম পাত্রের হাতে সঁপে দিল। উত্তম পাত্রকে যে সালাত আদায় করে, যে ঈমানদার, ওই পাত্রের হাতে উঠিয়ে দিল, এর দায়িত্ব শেষ। 3 মেয়ে হলে 3 জান্নাত, 2 মেয়ে হলে 2 জান্নাত, 1 মেয়ে হলে 1 জান্নাত। কিন্তু আপনি তো বেনামাজির হাতে আপনার মেয়েকে উঠিয়ে দিয়েছেন। জান্নাত তো দূরের কথা, ফেরেশতারা ঘুড় ঝুলিয়ে রেডি আছে আপনাকে পিটার জন্য। জান্নাত তো অনেক বহু দূরের কথা, আপনার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন আপনি বেনামাজির হাতে মেয়েকে বিবাহ দিলেন? মেয়ের বিবাহ হয় নাই। যদি 10 বছর আগে বিবাহ দিয়ে থাকেন, যদি 5 বছর আগে বিবাহ দিয়ে থাকেন, তাহলে বিবাহ হয় নাই, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। আপনার মেয়েকে আপনি নিয়ে আসেন কেন? বিবাহ তো হয় নাই, 10 বছর ধরে জিনা করছে। আর যদি নামাজ পড়ে না, তাহলে 2 ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, 2 কাফেরের জন্য আমার কোনো ফতোয়া আছে? কাফেরদের জন্য তো ফতোয়া নাই, 2টাই তো কাফের। কি ফতোয়া দিব? স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তালাক হয়ে যায়। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, অটো তালাক হয়, এমনিতেই তালাক হয়। একাই তালাক পরে যদি সালাত আদায় না করে। এখন আপনি যদি স্বামী বলেন আমার স্ত্রী সালাত পড়ে না, কি করব? আপনি তাকে বুঝান, আপনি তাকে সালাত পড়াতে বাধ্য করেন। সে যদি সালাত পড়ে, আপনি তাকে আপনার সংসারে রাখেন। আর যদি সালাত না পড়ে, তাহলে তালাক দিয়ে তাকে পাঠিয়ে দেন। তালাক তো দিতে হবে না, আগেই তো তালাক হয়ে আছে। কিন্তু সমাজের একটা নিয়ম আছে, মানুষ বুঝবে না, মনে করবে যে এর স্ত্রী, এই জন্য কাগজ কলমে তাকে তালাক দিয়ে বিদায় করে দেন। আর যদি আপনি স্ত্রী হয়ে বলেন যে আমার স্বামী সালাত আদায় করে না, তাহলে আপনি খোলা নিয়ে চলে যান, ওই স্বামীর সাথে আপনার সংসার করতে হবে না। একথা আল্লাহ বলেছেন যে ঈমানদার কোন পুরুষ কোন কাফের নারীর সাথে সংসার করতে পারবে না। কোন ঈমানদার নারী কোন কাফের পুরুষের সাথে সংসার করতে পারবে না। তাদের আত্মীয় স্বজন যেন তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। সূরা মুমতাহিনা আয়াত 10। বেনামাজি যদি সালাত আদায় না করে, সে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, বকরি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, উট জবে করে, তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়াটাও হারাম। তার মানে বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায়, তাকে গোসল দেওয়া যাবে না, গোসল দেওয়া হারাম। বেনামাজি যদি মারা যায়, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, এটা নিষেধ। বেনামাজি যদি মারা যায়, তার জানাজা পড়া যাবে না, জানাজা পড়া হারাম। যত মানুষ তার জানাজা পড়বে, তত মানুষ নেকি তো দূরের কথা, পাপীতে গণ্য হবে, গুনাহগার হবে। বেনামাজির জানাজা নেই। বেনামাজি যদি মারা যায়, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। তাহলে কি করতে হবে? বেনামাজি যদি মারা যায়, তাকে গোসল দেওয়া যাবে না, তাকে কাফনের কাপড় পরানো যাবে না, তাকে জানাজা দেওয়া যাবে না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কুত্তা মরে গেলে যেরকম আচরণ করতে হয়, বেনামাজি মরলে ওই আচরণই হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাত আদায় করে না। কথা কি বুঝতে পারছেন? তো এখন কি বুঝলেন? নামাজ পড়লে হবে না, না পড়লেও হবে? পড়তে হবে। রাজি আছেন সবাই? দুই হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না,
আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। সালাত আদায় করতে হয় দাঁড়িয়ে, দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে পারেন না ইশারায় পড়বেন। সালাত আদায় করতে হয় পবিত্র অবস্থায়। পবিত্রতা অর্জন করার জন্য পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুমের মাটি নেই। বিনা অপবিত্র অবস্থায়, বিনা পবিত্রতায় আপনি সালাত আদায় করবেন। সালাত আদায় করতে হয় কেবলা দিকে হয়ে। কেবলা বোঝা যাচ্ছে না, যেদিকে মনে চায় ওই দিকে আপনি সালাত আদায় করবেন। আপনাকে সালাত আদায় করতেই হবে। পুরুষের জন্য অন্তত একদিন এক ওয়াক্ত মিস নাই। নারীদের জন্য হায়েজ নিফাসের জন্য কিছুদিন তাদের মাফ আছে, কিন্তু পুরুষের কোনো মাফ নেই। সালাত আদায় করতেই হবে। পুরুষ এবং নারী সালাত আদায় করতে বাধ্য। যে কোনো মূল্যে আমরা সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসলে এই মসজিদের উন্নতি হওয়া তো দরকার, তাই না? এজন্য উঠিয়েন না, আমার আলোচনা কিন্তু শেষ হয়নি। মাঝখানে আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। একদম সহজ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। কিভাবে? যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুন নিভে যায়, অতএব কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। এজন্য আপনারা যে যা পারেন, দিনী ভাইরা কাপড় নিয়ে যাবে, আপনারা যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, আরও বেশি কম, আপনারা যা পারেন এই দিনী মজলিসে দান করবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দানকে কবুল করেন। কেউ খালি হাতে যাবেন না, যতটুকু পারেন রড, সিমেন্ট, ইট, বালু যে যা পারেন আপনারা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দানে বারাকা দান করুন। বলছিলাম সালাত ত্যাগ করা যাবে না। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, তোমরা নিশাদার দ্রব্য পান করবে না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো পান করবে না। কেন? এগুলো পান করলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, আকল হারিয়ে যায়। তার মানে নিশাদার দ্রব্য পান করব না। আপনি দেখবেন যে যুবকটা আরেকজন নারীকে ধর্ষণ করে, যে যুবকটা আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে মানুষগুলো সমাজের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করে, যে মানুষগুলো সমাজের ভিতরে অস্থিরতা তৈরি করে, যে মানুষগুলো চাঁদাবাজি করে, তাদের অধিকাংশই হলো নিশাদার দ্রব্য পানকারী। কেন? নিশাদার দ্রব্য পান করলে বিবেক হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়। এই জন্য নিশাদার দ্রব্য পান করা যাবে না। আমি একটা বাস্তব কথা বলি। আমি নানার বাড়ি গেছি বেড়াতে, তো আমার নানার ভাই, আমারও তো নানা তাই না, সে আমাকে বলতেছে যে ভাই একটা ছেলেকে দেখাচ্ছে যে এই ছেলের সাথে মিশবা না কখনো। আমি বললাম কেন? তো বলে যে এই ছেলেটা সিগারেট খায়, আর আমার নানা তার মুখে জর্দা বাসনা করছে। মুখে কি জর্দা, আর ওই ছেলেটা কি খায়? সিগারেট খায়। তাই মনে মনে করছে না না তোমার সাথেও তো তাহলে মিশা যাবে না। ও যে সিগারেট খায়, ও তো সিগারেট পুরোটা খায় না, ধোঁয়া খায়, ওটা তো হারাম। আর আপনি তো পুরো জর্দা, তামাক পাতা পুরোটাই চাবাই খান, তাহলে সিগারেটের চেয়ে মারাত্মক না? আরে তামাক পাতা কোনো প্রাণীতে খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, কোনো পোকামাকড় খায় না, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানব জাতি ওই তামাক পাতা খায়। আজকে যারা নিশাদার দ্রব্য পান করে তাদের জন্য কয়েকটা হাদিস আমি নিয়ে এসেছি। এই হাদিসগুলো আসলে আমার আগে জানা ছিল না। আমি কখনো জানতাম না যে হাদিস এরকম হতে পারে যারা নিশাদার দ্রব্য পান করে। কি আলোচনা কি শেষ হয়ে গেছে? যে কালেকশন দিলেই আলোচনার ব্যাঘাত ঘটে। এটা আগে আপনাদের বক্তাদের করিয়ে নেওয়া হতো, আমি তো কালেকশন করতে পারি না। তার মানে নিশাদার দ্রব্য পান করা যাবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, আবু হুরায়রা রাবি, মুদমিনুল খাম কাবিদি ওয়াসান, নিশাদার দ্রব্য
দ্রব্য পানকারী মূর্তি পূজক সমতুল্য। কিসের সমতুল্য? তার মানে মূর্তি পূজা করলে যেই পাপ হয়, নিশাদার দ্রব্য পান করলে ওই পাপ হয়। তার মানে আপনি যদি মূর্তি পূজা করেন আপনার যেই পাপ হবে, আপনি যদি নিশাদার দ্রব্য পান করেন আপনার ওই একই পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত 3657 নম্বর হাদিস, যেই লোক মদ পান করা অথবা নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে উঠবে তখন সে মূর্তি পূজক হিসেবে উঠবে। অর্থাৎ সে দেবদেবীর পূজা করেছে, এই লোক, এই চিহ্ন তার ভিতরে আঁকা থাকবে, তার মানে দেবদেবীর পূজা করেছে। নিশাদার দ্রব্য পান কত জটিল কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরী তিনি বলেন, মিশকাত 3660 নম্বর হাদিস, যে আমি পরোয়া করি না আমি নিশাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে কোন দেবদেবীর আস্তানায় গিয়ে কোন মূর্তির দেবদেবীর পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। নিশাদার দ্রব্য পান করলে যেই পাপ হবে, যেই ক্ষতি হবে, দেবদেবীর পূজা করলে ওই একই পাপ হবে, একই ক্ষতি হবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই নিশাদার দ্রব্য কত জটিল কঠিন পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনু খাম, নিশাদার দ্রব্য পানকারী যারা অভ্যস্ত নিশাদার দ্রব্যের মধ্যে, তারা জান্নাতে যাবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরেকটা জটিল হাদিস, আসলে বলতে চাই না, না বললেও হয় না। এখন যদি অনুবাদ করি না, আপনারা গিয়ে আমার বদনাম শুরু করবেন, কয় হুজুর এত খারাপ কথা কিভাবে বলতে পারে, এত খারাপ কথা হুজুর মানুষ বলে। এই জন্য আগে আপনাদের মুখস্থ করাবো। হাদিসের নাম হাদিস সম্ভার, আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ সংকলন করেছেন। রিয়াদুস সলিহিনের চেয়ে একটু বিস্তৃত 2 খণ্ডে 4000-এর মতো হাদিস ওখানে সংকলন করা হয়েছে। কিতাবের নাম কি? হাদিস সম্ভার, বাংলায় পাওয়া যায়। বলেন কিতাবের নাম কি? হাদিস সম্ভার, বাংলায় পাওয়া যায়। তার 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668। আবার বলেন কত নম্বর? 1668। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশাদার দ্রব্য পান করা, মদ পান করা সকল অশ্লীলতার প্রধান, যত অশ্লীলতা আছে সব কিছুর প্রধান, আর সবচেয়ে বড় পাপ, সবচেয়ে জটিল পাপ, সবচেয়ে কঠিন পাপ, মান শারিবাহা ওয়া কালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো সে তার মায়ের সাথে জিনা করলো, সে তার খালার সাথে জিনা করলো, সে তার ফুফুর সাথে জিনা করলো। হতে পারে আপনি বিড়ি পান করছেন, সিগারেট পান করছেন, জর্দা পান করছেন, গুল পান করছেন, ইয়াবা পান করছেন, হেরোইন পান করছেন, মদ পান করছেন, গাঁজা পান করছেন, সব নিশাদার দ্রব্য। এগুলো পান করার কারণে আপনার মায়ের সাথে জিনা করলেন, আপনার ফুফুর সাথে জিনা করলেন, আপনার খালার সাথে জিনা করলেন, তাহলে কত খারাপ হতে পারে এই পাপ। তাহলে নিশাদার দ্রব্য পান করা যাবে? কোনো অবস্থায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 10টা কথা বললেন। 1, শিরিক করব না। 2, পিতামাতার নাফরমানি করব না। 3, ইচ্ছা করে সালাত ছাড়ব না। 4, নিশাদার দ্রব্য পান করব না। 5, আল্লাহর নাফরমানিমূলক কাজ করব না। 6, জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য ব্যয় করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দা শেখাবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। মিশকাত 61 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে অনুরোধ করছি 2টি কাজ কখনো করবেন না। এক হলো বিদআত। কেন? মারামারি হয় না? আচ্ছা আপনিই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ফরজ সালাত যখন শেষ করবে তখন বলবে আল্লাহু আকবার। কেন? আল্লাহ তোমার মর্যাদা বাড়াবে। আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 1 বার পাঠ করবে।
আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি নাজিল করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে এই দোয়াটা পাঠ করবে। এরপর আরো অনেক দোয়া আছে, এগুলো পাঠ করবে। আয়াতুল কুরসি পড়বে। কেন? আয়াতুল কুরসি পাঠ করলে তুমি জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। ফজর মাগরিবে 3 বার করে করে সূরা ইখলাস ফালাক নাস পড়বে, আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে। প্রত্যেক সালাতের ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া দিয়ে 100 বার পূর্ণ করবে, অথবা আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। কেন? তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলেন তো এইগুলো নষ্ট করেছে কে? ওই দোয়া। তার মানে যখন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা শুরু করেছে, তখন রাসূলের উপরে অপমান করা হয়েছে, রাসূলের সুন্নাতকে হত্যা করা হয়েছে। ওই জায়গা থেকে সুন্নাত উঠে গেছে। এই জন্য খালি বিদাত বাড়ালে হয় না, বিদাত বাড়ালে হয়, বিদাত কমালে হয়, বিদাত চেঞ্জ করলে হয়। আপনি ফরজ সালাতের পরে দোয়া চেঞ্জ করলেন কেন? আল্লাহ তো চেঞ্জ করার অনুমতি দেয়নি। রাসূল যেই দোয়াগুলো দিয়েছেন আপনি ওইগুলো পাঠ করেন। তারপরে একাকি আপনার যতক্ষণ মনে চায় ততক্ষণ হাত তুলে মোনাজাত করেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সম্মিলিত করলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আরেকটা পাপ করবেন না, কখনো কারো গীবত করবেন না। কেন? গীবত একটা জটিল পাপ। আপনি যদি গীবত করেন তাহলে আপনার পাপের ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। কেন? যার আপনি গীবত করেছেন সে যদি আপনাকে ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। যার গীবত করেছেন তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তার মানে যে কোনো মূল্যে আমাদেরকে বিদাত থেকে বাঁচতে হবে, গীবত করা থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। আমাদের মধ্যে যে কোনো মুসিবতে আছে তাকে আপনি পানা মঞ্জুর করেন। আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন, আপনি আমাদের আখিরাতে কল্যাণ দান করবেন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের আপনি হেফাজত করেন। তাম পৃথিবীতে যত মুসলমান যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি তাদেরকে হেফাজত করেন। মুসলিমদের উপরে আপনি নিরাপত্তা দান করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের যোগ্য ইসলামিক শাসক দান করেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের সংবিধান কোরআন সুন্নাহ আমাদেরকে উপহার হিসেবে দান করেন। আল্লাহ, এই তাফসিরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করেন। এর সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদের কবুল করেন। এই নতুন জামে মসজিদকে আপনি কবুল করেন। এই মসজিদের সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদের কবুল করেন। আল্লাহ, যত পুরুষ নারী উপস্থিত আজকে আলোচনা শুনলো তাদেরকে আপনি কবুল করেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং তাদের গুনাহগুলোকে আপনি নেকিতে পরিণত করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, বিতর্কিত প্রশ্ন উত্তর দিলে সমস্যা। উত্তর দিবে না, অনেকগুলো প্রশ্ন